হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, সবাইকে শ্রীকৃষ্ণের জন্মদিনের আজকের এই র্যালি পূর্ব তাৎক্ষণিক সংক্ষিপ্ত সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন জেলা বিএনপি বিপ্লবী সভাপতি, ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান শাহীন, উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, ছাত্র দলের আহ্বায়ক দুর্জয় হল শুভ এবং অমল ব্যানার্জি বিএনপির নেতা, আপনাদের সকলের প্রিয় নেতৃত্ব, প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের এই জন্মদিনে সকল হিন্দু ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রীকৃষ্ণের আগমন ঘটেছিল সকল নৈরাজ্য, সকল অপশক্তিকে দূরীভূত করে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার জন্মের শুভ আগমন ঘটে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বর্তমানে বাংলাদেশে বিগত দিনে 17 বছর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষকে হত্যা করেছে, শ্রমিকদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, সেই হত্যাকারীদেরকে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই দেশে একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, অত্যাচারীরা পালিয়ে গিয়েছে। আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যেটি বলেছে, এই দেশকে আমাদের সকলের, এইখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো কথা নেই, সকলেই আমরা বাংলাদেশি। আমাদের রক্ত কাটলেও লাল বের হবে, আপনাদের রক্ত কাটলেও রং লাল হবে। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একটি আদর্শ বিশ্বাস করি, আপনারাও একটি ধর্মকে বিশ্বাস করেন, আমরাও একটি ধর্মকে বিশ্বাস করি। যার যার ধর্ম তার কাছে এই রাষ্ট্রের মালিক সকলেই আমরা, এইখানে সকলের অধিকার সমান। রাষ্ট্র সকলকে নিরাপত্তা দেবে, এটি স্বাভাবিক। আগামী দিনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে, সকলে মিলে এই বাংলাদেশকে গড়ে তুলবো, যেখানে কোনো বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, মারামারি থাকবে না, সকলে ভাই ভাই হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলবো। সবার আগে বাংলাদেশ উনি স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা পথ চলবো। আগামী দিনে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, বিএনপি সম্প্রদায় সম্প্রীতির দল, বিএনপি সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আগামী দিন ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলব এবং এই দেশকে এগিয়ে নেব। এই প্রত্যাশাতে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও শ্রীকৃষ্ণের এই জন্মদিনে আমি হিন্দু ভাই বোনদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।